আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে লাউ শাক দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে ভাজি করবো। লাউ শাকটাকে কেটে দিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো দেখো একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য, যাতে এখানে আলু আছে, সিম আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে। তোমরা বিচিওয়ালা সিম দিয়ে, লাউ শাক দিয়ে, আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। কারণ এখনও প্রথম সিমে বিচি হয় নাই, আমি বিচি ছাড়াই অল্প সিম ছিল, অল্প সিম দিয়ে তোমার ভাজি করতেছি। তো দেখো পানি নেই, পানি শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিব। বাগারের জন্য কড়াই বসিয়ে দিব, দিয়ে দিব পরিমাণ মতন তেল, দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি একসাথে। পেঁয়াজটা একটু মনে হচ্ছে কম হয়ে গেছে, তাই আবারও পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এই তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব, যাতে পেঁয়াজ আর রসুনটা শাকের সাথে মিক্স হয়ে যায় আর লাউ শাকটা কিন্তু দলা দলা দিয়ে যায়। এই জন্য আমি নেড়ে ছেড়ে তোমাদেরকে আবার খুরচুন দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে ভালো মতন নেড়ে ছেড়ে দিবে। দলা দলা যেগুলো থাকবে ওগুলো খুরচুনের মাথা দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে দিবে, তাহলে দলা দলা থাকবে না। এটা দেখো আমি নেড়ে ছেড়ে তোমাদেরকে যে দেখিয়ে দিচ্ছি মাথা দিয়ে, যে একটু দলা দলা থাকলে এরকম ঘুরে 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 নাড়াচাড়া করবে, তাহলে তুমি দলা দলা থাকবে না। আর লাউ শাক এভাবে করে ভাজি করে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি লাউ শাক রান্না কম করি, ওই ভাজিটা বেশি করি। এই তো দেখো লাউ শাক ভাজি হয়ে গেছে। লাউ শাক ভাজির রেসিপি যদি তোমার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।